সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং তার প্রোডাকশন হাউস থেকে যে কাজ আসতে চলেছে, কাজটার নাম হচ্ছে স্টারডাম। সেই কাজটা আগামী বছর 2025 সালে মুক্তি পেতে চলেছে এবং এই কাজটা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের যৌথ প্রযোজনায় এই কাজটা আসবে। এই কাজে পরিচালনা করতে চলেছে আরিয়ান খান নিজে। তো দেখার যে কাজটায় ববি দেওয়াল থাকতে চলেছে এবং এর সাথে সাথে সালমান খান এবং অনেকজন কিন্তু এই ছবিতে ক্যামিও থাকতে চলেছে। তো দেখার যে সে কাজটা কেমন হয় এবং আরিয়ান খানকে অ্যাজ এ পরিচালক হিসাবে আমরা কেমন দেখি। এর পরবর্তী যে আপডেটটা সেটা শাহরুখ খানকে নিয়েই। শাহরুখ খানের কিং বলে যে ছবিটা, এই ছবিটার একটা অলমোস্ট একটা আপডেট উঠে এসছে যে সেখানে অনেক অর্জুন দাস থেকে শুরু করে অভিষেক বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান অ্যাজ ইউজুয়াল নিজে এবং তারা প্রত্যেকজন কিন্তু এই ছবিতে থাকতে চলেছে। তার সাথে সাথে এই ছবিতে কিন্তু যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। তো দেখার যে যিশু সেনগুপ্তকে কীভাবে এই ছবিতে প্রেজেন্ট করা হয়। তিনি একজন ভালো অভিনেতা এবং এত অভিনেতা একসাথে থাকার পরে সুহানা খানকে কীভাবে প্রেজেন্ট করবে, যেহেতু তাকে অ্যাজ ইউজুয়াল এই ছবিটাতে প্রেজেন্ট করার ব্যাপারেই বেশি ভাবনা চিন্তা করা হচ্ছে। তো দেখার যে সেটা কীরকমভাবে হয়। এর পরবর্তী খাদানের সেকেন্ড ড্রপ, মানে সেকেন্ড একটা গ্লিমস ড্রপ করা হয়েছে গতকালকে, যেখানে আমরা বরখাকে অ্যাজ এ যমুনা লুকে দেখতে পাচ্ছি। ক্যারেক্টারটার মধ্যে যে বোল্ড বা ক্যারেক্টারটা তার ফ্যামিলির কথা ভাবনা চিন্তা করে, এই সমস্ত কিছু ডেসক্রিপশানের মধ্যে লেখা আছে এবং এর সাথে সাথে তারা যে সমস্ত ক্যারেক্টারগুলোকে টিজারে বা এর আগে কোনো পোস্টার বা কোথাও দেখায়নি, সেই ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করছে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং এর আগে আমরা দেবের সাথে যে প্যারেলাল গানটাতে তার জুটিটা দেখেছিলাম এবং তাকে এইভাবে আবার একটা অন্য ছবিতে দেখতে পাচ্ছি, সেটা দেখে বেশ ভালোই লাগছে। এবং এই দুটো চরিত্র খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে। গতকালকে অনির্বাণ চক্রবর্তী, মানে দুদিন আগে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং তারপরে বরখার ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে। খাদানের কাজ এবং খাদানে যেভাবে ক্যারেক্টারগুলোকে ইম্প্রোভাইজেশন করা হয়েছে এবং পোস্টারগুলোর মধ্যে যে একটা ডার্ক থেম রাখা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের আপকামিং ছবি, যেটা অনুরাগ বাসুর সাথে আসতে চলেছে। এটা কোনো আশিকির ফ্র্যাঞ্চাইজের ছবি না, কিন্তু এটা একটা রোম্যান্টিক ছবি হতে চলেছে এবং এই ছবিটাতে তৃপ্তি ডিমরির নাম শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের অপোজিটে, কিন্তু এখন এই ছবিতে কার্তিক আরিয়ানের অপোজিটে শারবারির নাম উঠে আসছে। তো দেখার, শারবারি এবং কার্তিক দুজনই ভালো পারফর্মার। অনুরাগ বাসু অ্যাজ এ পরিচালক তো খুবই ভালো। তো দেখার যে তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কান্তারা বলে ছবিটা, এই ছবিটা 2025 সালের 2 অক্টোবর মুক্তি পেতে চলেছে। তো দেখার যে কান্তারার জন্য কতগুলো ছবি পোস্টপন্ড হয়, কারণ ওই টাইমটায় অনেকগুলো ছবি কিন্তু প্ল্যানিং করে থাকে সেই তাদের নিজের ছবিকে রিলিজ করার জন্য। তো দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দরদ বলে ছবিটাকে নিয়ে। তো দরদ ছবিটা এমন জায়গায় শেষ করা হয়েছে যে সেখানেও কিন্তু একটা সেকেন্ড পার্টের জন্য তারা হোম্যাচ দিয়ে রেখেছে, কিন্তু দরদ ছবিটা সেরকমভাবে রেসপন্স পায়নি বলে আমরা এই মুহূর্তে কিন্তু দরদের সিকুয়েলের ওপর কাজ কিন্তু নাও দেখতে পারি। তো দেখার যে সেটা কেমন হয়। এই যে প্রত্যেকটা ছবিকে তারা পার্ট 2 এর ব্যাপারে ভাবনা চিন্তা করে সিনেমাগুলো বানায়, তো সেখানে গিয়ে আমার মনে হয় যে মূল যে কনসেপ্টটা সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়। আমি এখন অবধি দরদ ছবিটা দেখিনি, তো না দেখে বলাটা আমার মনে হয় ঠিক হবে না। কিন্তু তুফানে এমন অনেক কিছু জায়গা ছিল যেখানে আমার মনে হয় যে সেইগুলোকে ভরপাই করা যেতে পারতো তুফান 1-এতেই। এর পরবর্তী এবং অন্তিম আপডেটটা হচ্ছে যে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। এই ছবিতে টোটাল 4টে গান থাকতে চলেছে, যার মধ্যে 2টো গান ফেস্টিভ্যালকে উপলক্ষ করে হবে, যার মধ্যে একটা হোলি এবং একটা ঈদের টাইম লাইনকে ধরে গানগুলো হবে। মুরুগা দাসের ছবিতে অলমোস্ট গান সবসময় ভালোই হয়। তো দেখার যে ছবিতে সালমান খানের যে বক্স অফিস পুল অফটা, সেটাই ছবির গানগুলো কতটা কী করতে পারে, এটাই হচ্ছে দেখার। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।